বোলপুরে দেবশ্রী রায়ের নতুন নৃত্য প্রতিষ্ঠানের উদ্বোধন। বোলপুরের ভুবনডাঙ্গা জাগরণী ক্লাবে বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় প্রথমবার বোলপুরে নৃত্য প্রতিষ্ঠানের শুভ সূচনা করলেন। এই উপলক্ষে এদিন দেবশ্রী রায় বলেন, এই নৃত্য প্রতিষ্ঠানের সমস্ত অর্থই পথ পশুদের জন্য ব্যয় করা হবে। তিনি আরও বলেন, বোলপুর ছাড়াও সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট সহ দুর্গাপুর থেকেও ব্যাপক সাড়া পড়েছে। এই উপলক্ষে এদিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম। কিভাবে ডাউন টু আর্থ হতে হয় এই বড় বড় মানুষের কাছ থেকে বোধহয় আমাদেরকে শিখতে হয়। জাগরণী ক্লাবের প্রত্যেককে শুভেচ্ছা। প্রথমে আমরা দিদিকে বরণ করে নেব এবং মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর বর্ণালী রায়, ভরতনাট্যম, অঞ্জন ভট্টাচার্য, রবীন্দ্রভারতীর মাস্টার ডিগ্রি, প্রায় 20 বছর দিদির সঙ্গে আছেন। দিদিকে ক্লাবের তরফ থেকে দিদিকে বরণ করবে। দিদিকে একটু মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এ সত্যি আমাদের বড় সুযোগ, এত বড় মানুষের হাত ধরে আমাদের বোলপুরবাসীরা সেই সুযোগ পাচ্ছে। সেই যে স্বপ্নগুলো আমরা রাতে দেখি, যারা নাচ নিয়ে এগিয়ে যাব, অভিনয় নিয়ে এগিয়ে যাব, এই মানুষটিকে আজকে আমরা হয়তো নাচের জন্য পেলাম, কিন্তু মানুষটির কাছ থেকে আমরা সব রকমের সাহায্য পাবো এই আশা রাখি। আজকের এই সুন্দর মুহূর্তে, সুন্দর এই দিনে ছোট্ট উপহার দিদিকে বোলপুরবাসী জাগরণী ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। সেটা দিদির কাছে থাকবে, আমাদের ভালোবাসা, আমাদের স্মৃতি হিসেবে থাকছে। আমরা মঞ্চে ডেকে নেব ডক্টর বর্ণালী রায়, অঞ্জন ভট্টাচার্য, শর্মিষ্ঠা শতপথী। দেবাশীয় সংস্কৃতিতে প্রদীপের আলো, জ্ঞান, শুভ শক্তি ও আশীর্বাদের প্রতীক। এবারে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের এবং শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের শুভ দিনের সূচনা করতে। ভারতীয় সংস্কৃতিতে প্রদীপের আলো, জ্ঞান, আশীর্বাদ। এবার চলছে আমাদের প্রদীপ প্রজ্বলন, যার শুভ কামনায়, শুভ আলোয় আমাদের সকল স্বপ্ন পূরণ হতে চলেছে। জাগরণী ক্লাবের সহায়তায় আজ থেকে শুরু হচ্ছে শিব সৃজনী করে নিচ্ছে দিদি। এরপরে আমি রাখবো অঞ্জন ভট্টাচার্য, রবীন্দ্রভারতী মাস্টার ডিগ্রি, প্রায় 20 বছর দিদির সঙ্গে পথে চলছেন। আমরা সত্যি ভাগ্যবান, ভাগ্যবতী যারা এইসব মানুষকে আমরা বোলপুরের মাটিতে পেলাম। এরপরে আবারও দেখছি কিভাবে ফলন্ত গাছ নুয়ে পড়ে, আর এই আশীর্বাদ সত্যি বড় প্রিয় আমাদের। প্রণাম করলে হাত মাথায় উঠবে, আর এই মানুষগুলোর হাত যদি আমাদের মাথায় ওঠে, আমাদের পথ এগিয়ে যাওয়ার কে আটকায়? একটা জোরে করতালি এই শুভ মুহূর্তে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, গাছ আমাদের এখন ভীষণভাবে প্রয়োজন। প্রত্যেকে গাছ লাগান, প্রাণ বাঁচান। এখন আমরা ভীষণভাবে ফ্ল্যাট ওরিয়েন্টেড কালচারে বিশ্বাসী হয়ে গেছি। সেই জায়গা থেকে দিদি এটা মাথায় রেখেছে, প্রকৃতিকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য সঙ্গে উপহারের সঙ্গে, উত্তরীয় সঙ্গে গাছ উপহার দেওয়া হলো। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি কথা দিচ্ছি এখানে আমি এসে শেখাবো শুধু এই মানুষটার জন্য। একটা জিনিস ভাবুন তো, আমরা সবাই খালি টাকা টাকা করছি, আর এই মানুষটা, আজ ধরুন আপনাদের বাড়িতে আপনারা কেউ অসুস্থ হলেন, আমার তো পরিবার আছে, কিন্তু যারা অসুস্থ হয় তার তো পরিবার নেই। এই যে কত যে পশুরা তারা কষ্ট পাচ্ছে, তাদের ধাক্কা লাগছে, কেউ মারা যাচ্ছে, কেউ যন্ত্রণা হচ্ছে, কিন্তু না, তাদেরও মা আছে। তাদের জন্য কাঁদার একটা মানুষ আছে আপনাদের কাছে, আমাদের খর্দায় আছে, আমাদের কলকাতায় আছে, দিদি আছে। বিশ্বাস করুন, মানুষটা উজাড় করে দেয় এই পশু প্রেমীদের জন্য। আপনারা থাকবেন না পাশে? আমরা তো থাকবো। শুধু ওখান থেকে শুধু দিদির কথায় আমি প্রতিবার আসবো, এসে আমরা নাচ শেখাবো। আপনারা থাকবেন তো সবাই? একবার জোরে হাততালি দিয়ে দিদিকে বলুন, দিদি আমরা আছি, আমরা থাকবো। জোরে বলুন, কই সাউন্ড কই? একদম একদম। ধন্যবাদ। এরপরে
মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি শর্মিষ্ঠা শতপথী। শর্মিষ্ঠা শতপথী, সম্মাননীয় শর্মিষ্ঠা শতপথীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তরীয় এবং গাছ, যেটা ভালোবাসার স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের শর্মিষ্ঠা শতপথী শিক্ষার্থী। তাদের কাছ থেকে আমরা কিভাবে নাচ শিখবো, নাচকে নিয়ে এগিয়ে যাব, নাচকে নিয়ে সাধনা করব, সেটাই শিখবো। এরপরে মঞ্চে ডাকবো দোলন লাগা, সম্মাননীয় দোলন লাগাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। একটু জোরে করতালি হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আমি জানি হাতগুলো ফোনে বন্দি, কারণ এই সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করতেই ব্যস্ত। এরপরে প্রদীপ বিশ্বাস, সম্মাননীয় প্রদীপ বিশ্বাস, ডিরেক্টর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরা শুধু নাচ নয়, যদি কারো অভিনয়ও ভালো লাগে দিদি, তার হাতও বাড়িয়ে দেবেন তাদেরকে। তাই আমরা অনেকগুলো স্বপ্ন একসঙ্গে পূরণ করতে পারবো আজকের এই শুভ মুহূর্তে। সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। చంద్రచూడ శివశంకర పార్వతి రమణాయనిగే నమో నమో చంద్రచూడ శివశంకర। আজকে এই যে শিব সৃজনী নৃত্যাঙ্গন আমি শুরু করলাম, আজ উদ্বোধন করলাম, তার একটা বিশেষ কারণ হলো যে এই স্কুল করার উদ্দেশ্য হচ্ছে, আমি 18 থেকে 19 বছর হয়ে গেল পথপশুদের সেবা করি। ওদের জন্যে অনেক ব্যয় করতে হয় আমাকে, এবং মানুষ কিন্তু অ্যাওয়্যার নয়, মানুষের কাছে চাইলে কিন্তু পাওয়া যায়। তো আমি ভাবলাম যে যদি একটা স্কুল করি, যা কিছুই পাবো সেটা সবটাই, আমি কিন্তু নিজের সিন্ধুকে ঢোকাবো না, আমি পথপশুদের সেবা করার জন্যে এই স্কুলটা খুলেছি। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যত স্টুডেন্ট আসবে আমরা শিক্ষা দিতে পারবো, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা পথপশুদের সেবা করতে পারবো। সারা ভীষণ ভালো পেলাম, এবং অনেক জায়গা থেকে এনকোয়ারি আসছে। এইটা তো শুরু করি, তারপরে আস্তে আস্তে সেরকম সারা পেলে, সারা খুবই ভালো, এবং সবাই আমন্ত্রণ করছে বিভিন্ন জায়গায়। এইটা যদি সাকসেসফুল হয় অবশ্যই আবার এরমই আরও জায়গায় গিয়ে আমরা হয়তো এই যে টিচারদের আমি সাধুবাদ জানাচ্ছি, তারা কিন্তু আমার কাছ থেকে পারিশ্রমিক দিচ্ছেন। শান্তিনিকেতন এই জায়গাতে এনকোয়ারি বেশি আসছিল, শিখতে চাইছিল। এবং শুধু শান্তিনিকেতন নয়, আমি শুনেছি দুবরাজপুর থেকে, রামপুরহাট থেকে, সিউড়ি থেকে, দুর্গাপুর থেকে নানান স্টুডেন্টরা এসে ইন্টারেস্ট দেখাচ্ছে নাচ শেখার জন্য। এখানে বিশেষ করে শেখানো হবে ক্রিয়েটিভ ফোক, রাবীন্দ্রিক নৃত্যনাট্য শেখানো হবে। আমি ভেবেছিলাম এখানে হয়তো এটা শেখাতে হবে না, কিন্তু খুব লোকে মানে স্টুডেন্টরা চাইছে শিখতে, এবং তার সঙ্গে কত্থক, ভারতনাট্যম এবং ওড়িশি। শান্তিনিকেতন অনেকদিন পর আসিনি, আমি প্রায়ই আসি, এটা আমার নেক্সট হোম বলা যেতে পারে। আমি শান্তিনিকেতনকে ভীষণ ভালোবাসি, এবং সবসময় আমি চাই শান্তিনিকেতন আসতে। দিদি বাইরে গুঞ্জন শুরু হয়েছে, দিদি আবার আসবে তো? একদমই আসবো, মনিটরিং করবো, দেখবো কতটা প্রোগ্রেস হচ্ছে ওরা। আমার তো একটা নামের একটা ব্যাপার আছে না, আমি তো এভাবে আমি মানুষকে ঠকাতে পারবো না। যেমন কত পশুদের জন্য করছি, তারাও যেন প্রপার শিক্ষাটা পায়, সেটাও আমি দেখে নেব। প্রত্যেক সপ্তাহে টিচাররা আসবে, আমি মাঝের মধ্যে আসবো, মনিটরিং করবো, দেখবো কতটা প্রোগ্রেস হলো আমার স্টুডেন্ট। ঈশ্বর যেমন মানুষকে পাঠিয়েছে, ঈশ্বর তেমন পশু পাখি
এবং প্রকৃতি, তিন মিলিয়ে এই সুন্দর পৃথিবী। আমরা একজনকে বাদ দিয়ে আমরা একজন থাকতে পারবো না, কারণ ভারসাম্য পৃথিবী নষ্ট হয়ে যাবে। ইটস আ ইকোলজিক্যাল ব্যালেন্স। তো সেই জন্য আমাদের সকলকে ভালো থাকতে হবে এবং সকলকে ভালো রাখতে হবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। জীবে প্রেম করে যে জন, স্বামীজি বলেছেন, সেই জন সেবিছে ঈশ্বর। শিব সেবা হচ্ছে জীব সেবা। এবং আমরা যদি অবলা প্রাণীদের আমাদের করুণার হাত না বাড়িয়ে দিই, তাহলে ওরা কোথায় যাবে? ওরা তো বলতে পারে না। আজকে একটা জিনিস খুব আশ্চর্য লাগে, সেটা হলো যখনই আমি এই ভালো কাজের জন্য অনেক মানুষের কাছে ডোনেশন চাই, তখন বলে অ্যাওয়ারনেস নেই, সচেতনতার অভাব। বলে না, আমি তো অমুক বৃদ্ধাশ্রমে দিই, আমি ওইখানে দিয়ে দিয়েছি, বা আমি কোনো শিশু অনাথ শিশু আশ্রমে দিয়ে দিয়েছি, বা বলে স্পেশাল চাইল্ড যেখানে দেখা হয় তার সেখানে দিয়ে দিয়েছি। কিন্তু পশু পাখি বেড়ালের কথা কিন্তু ভাবে না, তাদেরও কিন্তু সেবার দরকার হয়, প্রয়োজন হয়। তারা কিন্তু আরো অসহায়, তারা বলতে পারে না। তো যখন তারা বলতে পারে না, তাদের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের কর্তব্য, তাদের একটু সেবা করা হচ্ছে আমাদের কর্তব্য। তার বদলে ওরা যে ভালোবাসা আপনাদের দেবে, তারা তো বেশি দিন বাঁচে না, খুব বেশি হলে 13 বছর 14 বছর, তার বেশি নয়। ওইটুকু সময় যদি আমরা একটু ওদের দেখি, ওদের সাহায্য করি, আমার মনে হয় ঈশ্বর আশীর্বাদ করবে আমাদের। কারণ ঈশ্বরের সৃষ্টি কিন্তু পশু পাখি প্রকৃতি এবং মানুষ সকলকেই দেখতে হবে আমাদের। তো এই চিন্তা ভাবনা করে আমি শিব সৃজনী নৃত্যাঙ্গন শুরু করলাম। এবং সব থেকে অদ্ভুত কথা হলো, আমার কিছু ছাত্রছাত্রী যারা এই মহৎ কাজ শুনে নিজেরা এগিয়ে এসছে আমার কাছে, বলছে দিদি আমরা কিন্তু পারিশ্রমিক দেব না, এত বড় কাজ করছেন আপনি, আমরা কিন্তু বিনা পারিশ্রমিকে সব স্টুডেন্টদের নাচ শেখাবো। তাই আমি প্রত্যেক টিচারকে ডক্টর বর্ণালী রায় আমাদের একজন শিক্ষিকা, অঞ্জন ভট্টাচার্য আমার বহুদিনের কাছে, কারণ একসঙ্গে আমরা অনেক শো করেছি, অনেক আমরা নৃত্যানুষ্ঠান করেছি, এবং ওর একটা স্কুল আছে বিশাল, ও খুব এস্টাবলিশ কলকাতায়, ও কিন্তু এগিয়ে এসছে, বলছে দিদি আমি তোমার সঙ্গে আছি। ধন্যবাদ জানাচ্ছি অঞ্জন ভট্টাচার্যকে। শর্মিষ্ঠা শতপথী এবং আমার স্টুডেন্ট কাম ভাই, যার তত্ত্বাবধানে এই শিব সৃজনী নৃত্যাঙ্গন শুরু হচ্ছে, দেবাশিস দত্ত, দোলন লাগা এবং বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক প্রদীপ বিশ্বাস, সবাই এরা এগিয়ে এসেছে এই যে আমার প্রচেষ্টা সেটা সাফল্যমণ্ডিত করার জন্যে। আমি সকলকে এবং সর্বোপরি জাগরণী ক্লাবকে আমি
জানাচ্ছি এবং প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমি আপ্লুত, আমি খুব খুশি যে ওরা এক কথা এগিয়ে এসছে এই কাজে এবং বলছে এত সুন্দর কাজ, আমরাও আছি আপনার সঙ্গে। তাই সবাইকে আমার তরফ থেকে অনেক বড় ধন্যবাদ। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা ভর্তি হবে তারা, আমি আশা রাখবো যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আছে খুব সুন্দর করে নৃত্য শিখবে এবং এখান থেকে তারা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারাও যেন জনপ্রিয় হতে পারে, তারাও যেন এই কলাটা ছড়িয়ে দিতে পারে মানুষের মনে, এইটা বলি। এবং প্রত্যেক যারা ভর্তি হলো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি মাঝে মাঝে আসবো, দেখবো কতটা কি এগোলো, আমার চোখ থাকবে সবসময়, মনিটরিং থাকবে আমার, ঠিক আছে? সবাইকে আমার আবারও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যাবেন না, কারণ অঞ্জন বলেছে যে আমরা কিভাবে নৃত্য শেখাবো, কিছু প্রদর্শনীয় করে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ।